গাইস শুনলাম কোন টিকটকার কাপল ব্লগারদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আমার মতো আমরা আলাদা হয়ে গেছি। তোমাদের কাবিননামা কত ছিল? 10 লাখ। আমি আখি কখনো তে কাবিননামা নিব না। গাইস এই টিকটকের কাপল ব্লগার রাজা আখি তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে, আর ছাড়াছাড়ির সময় রাজা আখিরে ঘুষি দিয়ে তার চোখ বসকাই দিছে, আর এখন আখি তার বসকানো চোখ নিয়ে কাঁদতেছে। আর এই রাজা সে নাকি কোন মেয়ে নিয়ে ধরা খাইছে, সেখানে মানুষের মাইর খেয়া কাঁদতেছে। বাট ভাই আমার আফসোস লাগতেছে এই বাচ্চা মেয়েটার জন্য। আচ্ছা তো তাদের এই ছাড়াছাড়ির পুরো ব্যাপারটা শুরু হয়েছে যখন এই আখি তার চোখে এমন বসকানো মার্কা দাগ নিয়ে স্যাড টিকটক ভিডিও বানাইতেছিল। এইটা দেখে সবার লাইলা মামুনের কথা মনে পড়ে গেছে। মামুন লাইলার সাথে ছাড়াছাড়ির সময় তাকে মাইরে ভাবে মুখ বসকাই দিছিল, মানুষ ধরে নিছে এই রাজা আখির মধ্যে মারামারি হয়েছে আর ছাড়াছাড়ি হয়ে গেছে। আর ঠিক ওই সময় এই কাপল ব্লগারের যে রাজা আছে সে নিয়মিত অন্য একটা মেয়ের সাথে নাচানাচি করে ভিডিও আপলোড করতেছিল। যেমন এই রাজা আগে তার বউ মানে আখির সাথে নাচানাচি করতো, আর এখন ওই সেম ড্যান্সটাই রাজা নাচতেছে, বাট তার বউ চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা মেয়ের সাথে নাচতেছে সেম ড্যান্স। মানে আগে যেভাবে বউয়ের সাথে নাচতো এখন অন্য একটা মেয়ের সাথে নাচতেছে। গাইস রাজা আখির ডিভোর্স নিয়ে এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, এই ভিডিওটা আরো আগে শুট করা ছিল। আমি ভাবছিলাম এই ভিডিওটা আপলোড করব না, বাট বিগত এক সপ্তাহের উপরে ধরে আমার প্রচুর জ্বর ঠান্ডা কাশি, আমার গলার অবস্থা 12টা বেজে গেছে, আমার এখনো ট্রিটমেন্ট চলতেছে। এই সিচুয়েশনে আমি নতুন ভিডিও শুট করতে পারতেছি না, এই জন্য আগের ভিডিওটাই আপলোড করতেছি। সো যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট করে দিন, আর আমার জন্য একটু দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। মানে বুঝি না, আমার এত লং টাইম ঠান্ডা কাশি জ্বর থাকে না, প্রায় 10 দিনের মতো হয়ে যাইতেছে, বাট কমতেছে না। আর গাইস এই রাজা আখির কাহিনী যে শুধুমাত্র লাইলা মামুনের সাথে মিলছে তা কিন্তু না, তাদের বর্তমান কাহিনী পুরা নাজিম তানিশা মিম যে আছে তাদের সাথে পুরা মিল। কারণ হচ্ছে এই রাজা এখন যে মেয়ের সাথে নাচানাচি করে টিকটক আপলোড করতেছে এই মেয়েটা আখিরি বান্ধবী, ইভেন তার আগে একসাথে ভিডিও বানাইতো। নাজিম যেমন তার বউ মিমকে রাইখা তানিশার সাথে পরে চলে গেছে, ঠিক তেমনি এখন রাজা আখিকে বাদ দিয়ে তার বান্ধবীর সাথে টিকটক করতেছে, নাচানাচি করতেছে। আর এখন কিন্তু মানুষ এইটার জন্য বলতেছে তারা নাকি দ্বিতীয় নাজিম তানিশা। তো এখানে একজন ওরে কমেন্টও করছে, শুরু হয়ে গেল মিম নাজিম তানিশা এর কাহিনী, কয়েকদিন পরে দেখবেন এরা দুইজন বিয়ে করে সংসার করতেছে। আচ্ছা দেখি এটার কমেন্টের রিপ্লাই কি বলে। আচ্ছা মিম নাজিম তানিশার কাহিনী বলতে কি বুঝতে চাচ্ছেন আমি জানি না। কি বুঝে যাইতেছে? তুমি তোমার বউয়ের বান্ধবীর সাথে টিকটক করতেছো, বউয়ের সাথে ছাড়াছাড়ি করা, তাহলে আর কি বুঝাবে? যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না, ও হচ্ছে আমার মানে জাস্ট একটা ফ্রেন্ড, বুঝছেন? আচ্ছা মেইনলি ও কমেন্টে রিপ্লাই দিয়ে জাস্ট বুঝাইছে এই মেয়ে হচ্ছে তার জাস্ট ফ্রেন্ড। ইভেন এই মেয়ের সাথে যখন নাচের ভিডিওগুলো আপলোড করতো ওইগুলোর ক্যাপশনে দিত ফ্রেন্ড লাগে রে ভাই আর কিছু না। কিন্তু ওয়েট ওয়েট ওয়েট, কিছুদিন আগে এই রাজা নাকি কোন মেয়ের সাথে গিয়ে কট খাইছে, একটু জাস্ট গেস করেন ওইখানে সে কোন মেয়ের সাথে কট খাইছে? ওইখানে নাকি সে কট খাইছে উইবের সাথেই। বাহ ভাই বাহ, একটু আগে না বললা যে এই মেয়ে তোমার জাস্ট ফ্রেন্ড লাগে, তো যেখানে কট খাইছো ওইখানে এই মেয়ে আসলো কিভাবে? ওই মেয়ের সাথে কেন ভিডিও করতেছি আমি জানি, আমার আল্লাহ জানে, আপনারা কেউ জানেন না। ওহো কি পবিত্র কথা, ওই মেয়ে নিয়ে কি 2 টাকা নফল নামাজ পড়তে গেছিলা যে জাস্ট আল্লাহ জানে? তুমি লাউ চিনো কদু চিনো না। আচ্ছা এই ব্যাপারটা ক্লিয়ারিফাই করার জন্য ওরা কিছু কথা বলছে, বাট ওইগুলো আমার কাছে কেন জানি বিশ্বাসযোগ্য মনে হয় নাই। আমি বলি কেন, ওই ছেলে আর ওই মেয়ে বলতেছে ওরা নাকি নিচে ছিল, হঠাৎ করে কিছু বকাটে ছেলে এসে নাকি রাজা রাকিবরে ঘেরা ধরছে, ওরা একটু মারতেছিল ওরই পুকুর বাসার নিচে। ব্যাপারটা বুঝছেন, ওদেরই পুকুর বাসার নিচে। আমাদের হচ্ছে গ্যারেজের ভিতরে হচ্ছে তারা টাকার জন্য আটকে রাখে। ভাই টিকটকারের রাস্তাঘাটে মাইর খাই মানলাম, তাই বলে কি যারা ওদেরকে এমন ভাবে মারে ওইসব মানুষকে ওদের বাসার ভিতরে গিয়েও পর্যন্ত এমন সিন ক্রিয়েট করবে? এটা কিছু হইলো? তোমার নিজের বাসা তুমি উল্টা আরো চিল্লাফাল্লা করবা, সেই জায়গায় ও উল্টা ওদের কাছ থেকে বাঁচার ট্রাই করতেছে। আর বাই দ্য ওয়ে গাইস এই রাজার আসল নাম হচ্ছে আসলে রাকিব, বাট সে নিজের নাম রাখছে রাজা রাকিব। হয় নামের শুরুতে হিরো লাগলেই যেমন কেউ হিরো হয়ে যায় না, তেমনি টিকটকের নামের আগে কেউ রাজা লাগলে সে রাজা হয়ে যায় না। বাট তারপর আপনাদের বোঝার স্বার্থে ওদেরকে বারবার রাজা আখি বলতেছে আমি। আর এই যে মেয়েটা রাজা রাকিব এখন যার সাথে ভিডিও বানায় মানে আখির বান্ধবী, মানে বর্তমান তানিশা, মানে এইটা হচ্ছে তানিশার সেকেন্ড ভার্সন। এই মেয়েটা এই ব্যাপারটা ক্লিয়ারিফাই করার জন্য বলছে ওরা নাকি জাস্ট ফ্রেন্ড, ওদের মধ্যে কিছু চলতেছে না, ওরা এমনি ভিডিও বানায়। আমার কথা হইলো এই ছেলে তোমারই বান্ধবীর জামাই, তুমি যেখানে জানো তোমার বান্ধবীর সাথে ওর একটা ঝামেলা চলতেছে,
এই টাইমেই কেন তোমার ওর সাথে ভিডিও বানাইতে হবে? মানে এই মেয়ে বুঝতেছে ওর বান্ধবীর জামাইয়ের সাথে এখন টিকটক ভিডিও বানানোর ফলে ওকে মানুষ নেগেটিভলি নিবে, নেগেটিভ কথা শোনাবে, তারপরেও এখন গিয়ে তুমি ওর সাথে টিকটক ভিডিও বানাইতেছো, কারণ জানো এটা নিয়ে মানুষ আলোচনা করবে, তোমাদের ভিউজ আরো বেশি বাড়বে। মানে ওদের কথা হচ্ছে কন্ট্রোভার্সি হোক না, আমাদের তো ভিউজ বাড়তেছে। যেই টাইমে ওর উল্টা ওর বান্ধবীর জামাইকে আরো বেশি ইগনোর করা উচিত, এই টাইমে আরো বেশি ভিডিও বানাইতেছে। আর যখন মানুষ এটা নিয়ে কিছু বলবে, আপনারা এত খারাপ কেন, আপনারা এত নেগেটিভলি নেন কেন? আর গাইস, কাপল ব্লগার এরা কিন্তু বউ ব্যবসায়ী, আর একটা ব্যবসায়ী যে জিনিস করে তার পণ্য বারবার চেঞ্জ করতে থাকে, ঠিক তেমনি কাপল ব্লগাররা হচ্ছে বউ ব্যবসায়ী আর তাদের পণ্য হচ্ছে বউ। তো অন্যান্য ব্যবসায়ীরা যেমন তাদের পণ্য বারবার চেঞ্জ করে, ঠিক তেমনি এখন কাপল ব্লগাররা তাদের পণ্য চেঞ্জ করতেছে। মানে এক বউ দেখে আর কত ভিডিও বানাবে, এখন ব্যবসার জন্য নতুন বউ আনা ট্রাই করতেছে। আর এই রাজা রাকিব ওই মেয়েকে বিয়ে করে ফেলছে, এটা কিন্তু আমার কথা না। আখি যে মেয়েটা আছে, তার ওয়াইফ, এক্স ওয়াইফ বা যে কিছু একটা, সে নিজেই কিন্তু বলছে তাদের নাকি বিয়ে হয়ে গেছে, এমন একটা ধারণা সে করতেছে। এখন ওরা যদি বিয়ে করে ফেলে তাহলে এটা ওদের ব্যাপার। ইভেন একটা জন্মদিনের প্রোগ্রামে তারা দুজন সেম ড্রেস ম্যাচিং করে হচ্ছে নাচানাচি করতেছে। ব্যবসার পণ্য চেঞ্জ থেকে মনে পড়ছে, আমার যে বিজনেস পেজ আছে নাজনীন মার্ট, যেখানে আমরা ইয়ারপডস, স্মার্ট ওয়াচ, ইভেন ট্রাভেল ব্যাগ বিক্রি করি, সেখানে কিন্তু আমি আমাদের পণ্য চেঞ্জ করছি, নতুন পণ্য নিয়ে আসছি। এখন আপনারা আমার পেজে পেয়ে যাবেন এই ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন, যেটা কিনা হচ্ছে দুবাই ভার্সন। আর এই ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো, ইভেন গানের বেসগুলো খুবই জোস ভাবে বোঝা যায়। এর ভিতরে কিন্তু আপনারা চার্জার কেবল পেয়ে যাবেন, আর এটার চার্জিং ব্যাকআপ আরো বেশি অস্থির। একবার ফুল চার্জ করলে আপনি 3 দিনের মতো রাফটাপ ইউজ করতে পারবেন। এটার বডিটা কিন্তু ম্যাট ফিনিশিং, আর এটা ওপেন করলে কিন্তু বিপ করে, আর এটা কিন্তু খুবই ফেমাস এই বিপ সাউন্ডটা। সো এই ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের ব্ল্যাক কালারটা অন্যান্য সব অনলাইন পেজে কিংবা বাহিরের দোকানগুলোতে বিক্রি করা হয় 1000 টাকার উপরে, কিন্তু আমাদের কাছে এই ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন দুবাই ভার্সনটা পেয়ে যাবেন ব্ল্যাকটা মাত্র 850 টাকা আর হোয়াইটটা মাত্র 750 টাকা। ব্ল্যাকের প্রাইসটা সবখানে একটু বেশি থাকে হোয়াইটের তুলনায়। সো যারা যারা ভালো সাউন্ড কোয়ালিটি এবং চার্জিং ব্যাকআপের মধ্যে একটা ইয়ারপডস খুঁজতেছেন, তারা আমার এই নাজনীন মার্ট ফেসবুক পেজে নক করে এই ইয়ারপডসটা অর্ডার করতে পারেন। ইভেন আমি আমার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে নক করে অর্ডার করতে পারবেন, আর ডেলিভারি হবে পুরো বাংলাদেশে। আর গাইস, এই রাজা রাকিব আগে ব্লগে এইরকম ডায়লগ দিত, বিয়ে মানে তো একটি তোরা, দুইটি গোলাপ গাঁথা, যে নারীর পাশে তার স্বামী থাকে সে ভাঙতে পারে সকল বাধা। ওহো, জামাই পাশে থাকলে বউরা সব পারে। তো এখন তুমি তোমার বউরে ছাড়া যাইতেছো কেন? এখনো পাশে থাকো। বাহ 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 বাহ, আগে জামাই বউ নিয়ে কত ডায়লগ দিছে, এখন ওইসব ডায়লগ কই গেছে? এখন তো নিজেই নিজের বউকে ফালায় চলে গেছো। ইভেন এই রাজা রাকিব আগে আখিকে সবার সামনে এইভাবে ফুল দিয়ে প্রপোজ করতো, মানে শো অফ করতো যে তাদের মধ্যে কত ভালোবাসা। আর এইসব মিথ্যা ভালোবাসার ভিডিও দেখা কিছু মেয়েরা স্যাড হয়ে যায়। আদরের বউয়ের জন্মদিন উপলক্ষে পরে হিসেবে দিলাম লক্ষ টাকার স্বর্ণের জিনিস। তাদের সাথে কেন এমন হয় না, তাদের হাজবেন্ড কেন এইভাবে ভালোবাসে না? তো এইসব ফেক ভালোবাসা দেখে কেউ স্যাড হয়েন না, এগুলা জাস্ট কন্টেন্ট আর ভিউজ এর জন্য শো অফ মাত্র। ঠিক বলেছো। আর এরা তাদের ব্লগের মধ্যে এই রাজা রাকিব যে ছেলেটা, তার নিজের বউ আখিকে সবসময় ডাকতো মিনি হাতি বলে। একেবারে ভোরবেলা মিনি হাতি ডাকাডাকি শব্দ, জাস্ট ব্লগের ভিউজ এর জন্য নিজের বউকে তুমি বারবার মিনি হাতি বলতেছো। তুমি তোমার বউকে ভালোবাসা মিনি হাতি কেন বুটকি বলে ডাকো, এটা তোমার বিষয়। কিন্তু যখন তুমি পাবলিকলি নিজের ওয়াইফকে বারবার এমন ছোট করতে থাকো জাস্ট ভিউজ এর জন্য, এইটা দেখে অন্যান্য মানুষ কি শিখবে? এতেই বোঝা যায় তার বউয়ের প্রতি তার সম্মানটা আসলে কতটুকু। আর ভাই তো গাইস, অনেকে ভাবতে পারেন আমি এখানে আখির পক্ষ নিতেছি, ভাই মোটেও না। এইটারও তো আমি আরো বেশি দেখতে পারি না। যেখানে একটা মেয়ে প্রেগনেন্ট অবস্থায় তার ফ্যামিলির মুরব্বীদের সামনে যেই তো লজ্জা পায়, সেই জায়গায় এই মেয়ে যখন সে প্রেগনেন্ট ছিল, সে নিয়মিত এই প্রেগনেন্সি অবস্থা নিয়ে পেট দেখায় টিকটক ভিডিও করতো। মানে এই মেয়েরা আমার কাছে আগে কেন জানে এমনি ভালো লাগতো না। ইভেন ওদের আরেকটা নাটক আমার কাছে যেটা বিরক্ত লাগে, ঝগড়া করবে, ছাড়াছাড়ি সবকিছু করবে, দেন এগুলো নিয়ে টিকটক স্যাড টিকটকও বানাবে। আর যখন কেউ জিজ্ঞেস করবে ভাই কেন হইছে ছাড়াছাড়ি, না ওইটা বলতে চাচ্ছি না, ওইটা বলবো না, মানে কারণ বলবে না, বাট অন্য সবকিছু করবে। মানে নিজেদের ছাড়াছাড়ি হয়েছে এগুলা পোস্ট করতে থাকবে, এমন স্যাড পোস্ট করবে, বাট আপনি যখন জিজ্ঞেস করবেন কেন হয়েছে, ওইটা বলবে না। আর গাইস, বহু বছর আগে একজন জ্ঞানী মানুষ বলছিল, দুই ধরনের মানুষকে কখনো বিশ্বাস করবে না, এক হচ্ছে টিকটকার, আরেক হচ্ছে কাপল ব্লগার। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে এটা কোন জ্ঞানী মানুষ বলছে? এটা কার কথা স্যার? বেশাবের ভাই, এটা আমার কথা, আমিও কিঞ্চিত জ্ঞানী। আমার কথা, আমিও জ্ঞানী। কাপল ব্লগার আর টিকটকার এই দুই ধরনের মানুষকে কখনো বিশ্বাস করবেন না। আর এই জায়গায় এরা তো হচ্ছে কাপল ব্লগার আবার টিকটকারও। তো এদের এই ডিভোর্সটাকে অনেকে সিরিয়াসলি নিয়েন না, কারণ এমন ছাড়াছাড়ি নাটক এরা আগেও করছে। আমি একবার আঁকি দ্বারা বিরক্ত হয়ে গেছি। সম্পর্ক কিন্তু এত সহজে ভেঙে যায় না। এমনও হইতে পারে জাস্ট ওরা এখন আবারও নাটক করতেছে, কারণ টিকটকার আর কাপল ব্লগারদের কোনো ভরসা নাই। এর আরেকটা মেন রিজন হচ্ছে ওদের ডিভোর্সের মেন কারণটাই কিন্তু ওরা বলতেছে না। সো দাল মে কুছ কালা থাকতেও পারে। আর সবচেয়ে বড় কথা, ওদের একদম ক্লোজ ফ্রেন্ড হচ্ছে জান্নাত তোহা,
খাট কাঁপানো কাপড় ব্লগার যাদের ফ্রেন্ড, এদের কাছ থেকে যে আর কি আশা করা যায় এইটা নাই বললাম। একটা দুইটা না, আমি তোমারে নিয়ে পুরো ফুটবল টিম বানাতে চাই বাবু। ফুটবল টিম বানাইতে তো 11 জন লাগে, তোমরা তো একটা হওয়ার পরেই ছাড়াছাড়ি করে ফেলতেছো। বাট ভাই আমার আফসোস লাগতেছে এই বাচ্চা মেয়েটার জন্য। আসলে হচ্ছে মানুষ ঠিকই বলছিল যে অনলাইনে যদি নিজের জীবন সঙ্গীকে কিংবা নিজের ভালোবাসাগুলোরে বেশি বেশি শেয়ার করা হয় তাহলে সেই সম্পর্ক নাকি বেশি দিন টিকে না। ও আচ্ছা, এখন বুঝছো তাহলে অনলাইনে সবকিছু শো করলে মানুষের নজর লাগে, তার মানে এখন তো আর কাপড় ব্লগ করবা না। কখনো কোনো জীবন সঙ্গী হয় আর কি, তাহলে আমি আরো বেশি বেশি অনলাইনে শো করবো। তার কারণ হচ্ছে ভাই তুমি যে এটা তারপরও বন্ধ করবে না এটা আমি আগেই জানতাম, কারণ তোমার ব্যবসায় চলে বউরে শো করা। তুমি যদি এমন বউরে শো করা বন্ধ করে দাও তাহলে তোমার ব্যবসা চলবে কিভাবে? তো গেছে টিকটক আর কাপড় ব্লগারদের ছাড়াছাড়ি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এই নাজনীন মার্ট ফেসবুক পেজে কিন্তু আমি প্রায় লাইভে আসি, সো আপনারাও জয়েন হইতে পারেন।